বয়সের ভারে নুজ্জ দুটি মানুষ, একজনের বয়স ৯৫, অন্যজন ৮৫। জীবনের শেষ বয়সে যেখানে থাকার কথা ছিল সন্তানের স্নেহ আর একটু শান্তির আশ্রয়ে, সেখানে তাদের দিন কাটছে অভাব, অসুস্থতা আর অনিশ্চয়তার মধ্য দিয়ে। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বানিয়াগাতি গ্রামের বৃদ্ধ দম্পতি মোহাম্মদ এনসাফ আলী ও সুন্দরী বেগম এখন মানবেতর জীবনযাপন করছেন। ভাঙাচোরা আসবাবপত্রহীন ঘরে কোনোমতে বেঁচে আছেন তারা। ৯৫ বছরের এনসাফ আলী দীর্ঘদিন ধরে অ্যাজমা রোগে আক্রান্ত। শ্বাসকষ্ট আর বুকের ব্যথায় ঠিকমতো কথাও বলতে পারেন না। চলাফেরা করার শক্তিও হারিয়ে ফেলেছেন অনেক আগেই। বাইরে যাওয়া কিংবা শৌচাগারে নেয়ার সময় বৃদ্ধা স্ত্রীকেই ধরে ধরে নিয়ে যেতে হয় তাকে। অথচ সেই স্ত্রী সুন্দরী বেগমের বয়সও ৮৫ বছর। নিজেই ঠিকমতো হাঁটার শক্তি নেই তার। তারপরও ভালোবাসার টানে স্বামীর সেবায় দিনরাত কাটিয়ে দিচ্ছেন তিনি। সংসারে নেই ফ্যান, নেই প্রয়োজনীয় আসবাবপত্র, নেই ভালো শৌচাগার। প্রচণ্ড গরমে একটু স্বস্তির আশায় দিনের বেশিরভাগ সময় কাটান বাঁশবাগানের নিচে। খাওয়া দাওয়ারও কষ্ট, চিকিৎসা করারও কষ্ট, সব মিলে আমার কষ্ট। আমার হাতে তো কেউ নাই, আমার 3 বেটা 3 ছেলে, আমি একলা। খাদ্য খাওয়া, কাপড় চুপুর, তেল সাবান, এই যে নাতিন দেয়াইতে বোবা। বেশি হয়েছে তো আমার বাসা হয়ে যায়, ধার কষ্ট হয়ে যায়, ওষুধ এনে দিচ্ছি যাতে কাম হতে হয় না। যখন খাবো কি হবো কি। তাদের রয়েছে 3 ছেলে, কিন্তু অভিযোগ কেউই বাবা মায়ের খোঁজ নেয় না। কখনো একবেলা খেয়ে, আবার কখনো না খেয়েই কাটে দিন। প্রতিবেশীরা কেউ সাহায্য করলে চুলায় আগুন জ্বলে, না হলে উপসেই থাকতে হয় বৃদ্ধ দম্পতিকে। 11 যেরকম পরিস্থিতি হয়েছে, চলার মতন কোনো পরিস্থিতি নাই। অসহায় একবারে। 11 তো মনে হয় যে ছেলেবেলা আমরা দেখি না। এনারা খুবই কষ্টে চলতেছে। এবার খাওয়া দাওয়ার দিক দিয়ে কষ্ট, ছেলে মেয়ে দেখে না, আমি প্রতিবেশী হিসেবে দেখতেছি। বৃদ্ধ দম্পতির এই অসহায় জীবন দেখে কষ্ট পান স্থানীয়রাও। তাদের দাবি, সমাজের বিত্তবান মানুষ কিংবা প্রশাসনের সহযোগিতা পেলে হয়তো জীবনের শেষ সময়ে একটু স্বস্তি ফিরে পেতে পারেন এনসাফ আলী ও সুন্দরী বেগম। জীবনের শেষ প্রান্তে এসে একটু শান্তি, একটু ওষুধ আর দুমুঠো খাবারের জন্য আজও অপেক্ষায় এই বৃদ্ধ দম্পতি। সন্তানের অবহেলা আর দারিদ্র্যের নির্মম বাস্তবতায় প্রতিটি দিন যেন তাদের কাছে নতুন এক কষ্টের নাম। এখন সমাজে মানবিক মানুষদের সহযোগিতাই হতে পারে তাদের বেঁচে থাকার শেষ ভরসা। মাসুদ হাসান, বাংলা টিভি।